বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে রাস্তায় রাস্তায় যে মূর্তি ছিল, এখান থেকে প্রায় কত বছর রাস্তায় মূর্তি ছিল না? এই মূর্তির বিরুদ্ধে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছে। সেই ওলামায়ে কেরামকে ধরে ধরে জেলখানায় আটকে রেখেছে, খুন করেছে, এক নিরপরাধভাবে হত্যা করেছে। এই অপরাধকে রোখার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শভাবে ওলামায়ে কেরাম মোতায়েন করে নাই, মারপিট করে নাই, একমাত্র আল্লাহকে ওসিলা করে সে দিল্লি ভাড়া চলে গেছে। ঠিক না? এরকম কথা অবশ্যই হবে। যে সেনাবাহিনী যাদেরকে দিয়ে মূর্তি তৈরি করেছে তারাই আবার সেই মূর্তি রেখেছে। কথা বলে ঠিক না? তাহলে হচ্ছে না ওই সেনাবাহিনী থেকে পাহারা দিয়েছে, আর সেই সেনাবাহিনীটা তৈরি করেছে আবার তারাই রেখেছে। এই জন্য বলতে হয় যে গর্ত করেছে, ওই গর্তের ভিতরে আবু জাহেল করছে। কার জন্য গর্ত করছিল? রসুলের জন্য গর্ত করছিল, রসুলকে মানার জন্য। আর এরা ভাব করেছিল যে ওলামায়ে কেরামকে ধ্বংস করবে, ইসলামকে দুনিয়া থেকে সরায় দেবে, হিন্দু সংস্থার কায়েম করবে, এটা চিন্তা করেছে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি করেছেন? রক্ষা করেছে, সংরক্ষণ করেছে। ঠিক না? আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হলে রক্ত করে জীবন দিয়ে দিব, তারপরে কোনো বাতিলের সঙ্গে মাথা রক্ত করতে রাজি না। আল্লাহু তাআলা রোমের বাচ্চাকে কি করছে? একই দৃশ্য। রোমের বাচ্চা অনেক জালেম বাচ্চা ছিলেন। এই রোমের বাচ্চা মানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ইমানের জন্য অনেক জবরদস্তি করতেছে। হুযায়ফা বলতেছে যে মালিক তোমাকে আমি কিভাবে দেখাইবো? তুমি তো আমাকে একটা মাত্র জীবন দিয়েছো, এই জীবন তোমাকে আমি কিভাবে দেখাই? তোমাকে আমি কত ভালোবাসি। তুমি আমাকে 1000 জীবন দান করতা, আর 1000 জীবন থেকে প্রতিদিন যদি আমার এরকম মৃত্যুর জন্য প্রস্তুত হতে হতো, আমি প্রত্যেকদিন একটা একটা করে মৃত্যু তোমার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জীবন দিয়েছো, এই জীবনে তোমাকে আমি কিভাবে দেখাবো তোমাকে কত ভালোবাসি। এই যে 12 রবিউল আউয়াল আসছে, আমাদের আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ, অর্থাৎ প্রথম জুমা। দ্বিতীয় জুমা শুক্রবার, শনিবারে 12 রবিউল আউয়াল হবে। আমরা এই দিনকে উদ্দেশ্য করে অনেক বিরাট সংস্কার স্থাপন করি। ইসলামে যা নাই এইগুলো আমরা আমাদের নিয়াতে আমলে করার কারণে আমরা ইসলামকে অনেক দূরে নিয়ে চলে গেছি। সেই মালিক তৌফিক দান করেন, ওই হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না মুহদাসাতিল কুল্লা বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার কোনো মানুষ ইসলামের ভিতরে নতুনত্ব কিছু ঢুকায়, তার শরীয়তের বিধানে কোনো প্রমাণ নেই, এই যদি কোনো একটা কোনো বিরাট সংস্থার কাজ ঢুকায়, ওই কাজটা আপনার নিয়াতে করে, ওই কাজটা বেদাত হয়ে যায়। কি হয়ে যায়? বেদাত হয়ে যায়। আর এই বেদাতের অনেক শাস্তি আল্লাহ তাআলা দেবেন। এজন্য যে রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে ঈদ মিলাদুন নবী আমরা পালন করি, অনেক জায়গায় পালন করা হয়। কিন্তু ঈদ মিলাদুন নবী অর্থটা কি? ঈদ হচ্ছে উৎসব বা আনন্দ, মিলাদ মানে জন্ম। নবী মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন বলা হয়। কিন্তু এই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা কেন মৃত্যুবার্ষিকী পালন করি না? কেন আমরা জন্মবার্ষিকী ব্যস্ত হয়ে গেছি? মানে ভাইরাসটা বুঝল, আসলে আমাদের যে দায়িত্ব আল্লাহ তাআলা দান করেছেন, এই দায়িত্ব তো আমরা পালন করি না। অথচ ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের ভিতরে নতুনত্ব কিছু ঢোকায় ইসলামকে ধ্বংস করতেছে। কেমনে? যে ঈদ মিলাদুন নবী, এই যে একটা দিন, এই দিন উল্লেখ করে হাদিস এবং কোরআনের ভিতরে কোথাও কোনো জায়গায় কোনো আমলের কথা বলা হয় না এই দিনকে উদ্দেশ্য করে। কারণ এই যে দিনটা বলা হয়েছে 12 রবিউল আউয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বলা হয়। কিন্তু হাদিসের ভাষায় অনেক অনেক ভাষা রয়েছে, অনেক অনেক দিনকে উদ্দেশ্য করা হয়েছে। বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম থেকে 7টা দিন
বর্ণিত হয়েছে 7টা দিন এই রবিউল আউয়াল। এক নম্বর হচ্ছে রবিউল আউয়ালের 2 তারিখ, 2 নম্বর রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 3 নম্বর রবিউল আউয়ালের 10 তারিখ, 4 নম্বর 12 তারিখ, তারপর হচ্ছে 17 তারিখ, 22 তারিখ। আবার কোন কোন হাদিসের ভিতরে আসছে রমজানুল মুবারকের 12 রমজানুল মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এবার বলেন আপনি এখান থেকে কোনটা বেছে নেবেন? কোনটা বেছে নেবেন? আমরা তো বেছে নিয়েছি 12 রবিউল আউয়াল, কিন্তু আসলে হাদিসে মতভেদ রয়েছে। ওলামা ইকরাম তো মতভেদ করেছেন যে কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, আবার কেউ বলেছে যে 10 রবিউল আউয়াল, কেউ বলেছে 8 রবিউল আউয়াল, কেউ বলেছে 12 রবিউল আউয়াল। কিন্তু আপনি কোনটাকে বিশ্বাস করবেন? আসলে সহিহ হাদিসের ভিতরে 2 তারিখ, 8 তারিখ এবং 12 রবিউল আউয়াল এই তিনটে নির্দিষ্ট করা হয়। কি বলা হয়? এই তিনটে দিনকে নির্দিষ্ট করা হয়। সবাই খেয়াল করে শুনবো, বেদাত কাছ থেকে বাঁচবো। আলোচনা চলতেছে ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল সম্পর্কে, যেহেতু আজকে রবিউল আউয়ালের প্রথম জুমা। যদি আল্লাহ তৌফিক দান করেন যে আলোচনা নোট করে নিয়ে আসছি, নোটে অনুযায়ী আলোচনা শেষ করতে পারবো আজকে। সামনে একটা জমা পাবো, অর্থাৎ শনিবার রবিউল আউয়ালের 12 তারিখ হবে। সবাই এদেরকে উদ্দেশ্য করে অনেক আমরা বেদাত সংস্কার কাজ করি, এই জন্য সেই কাজ থেকে বেঁচে থাকার জন্য কিছু আলোচনা নোট করে নিয়ে আসা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور فإن محدثة البدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ ইসলামের ভিতরে কোনো জিনিস ঢুকায়, বিবাদের পরিবর্তন আমল করতে থাকে, অথবা ওই আমলের ভিত্তি কোরআন এবং হাদিসের মধ্যে কোনো প্রমাণ নাই, ওই ব্যক্তি হলো বেদাত সংস্কার কাজ শুরু করেছে, ইসলামকে ধ্বংস করেছে। আর যে ব্যক্তি ইসলামের ভিতরে ধ্বংস করতে বেদাত সৃষ্টি করেছে, ওই ব্যক্তি কখনো আমার সুপারিশ পাবে না, সুপারিশ কখনো পাবে না। অনেক অনেক আগে বলা কাম করায় ভুল করতেছে। আসলে যে রবিউল আউয়ালে কোন হাদিস অনুযায়ী কোন আমলের কথা উল্লেখ করা হয় নাই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 12 রবিউল আউয়ালে তিনি মৃত্যুবরণ করেছেন। 12 রবিউল আউয়ালে তিনি মৃত্যুবরণ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল সোমবার। কি বার? সোমবার। আর যেদিনে মারা গেছেন ওই দিনও সোমবার। 12 রবিউল আউয়াল সোমবারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। বলে মানুষ তো বুঝলো, এজন্য সবথেকে সহিহ হাদিসের ভিতরে 3টা তারিখ রয়েছে। এক নম্বরে 2 রবিউল আউয়াল, 2 নম্বরে 8 রবিউল আউয়াল, 3 নম্বরে 12 রবিউল আউয়াল। যদি আমাদের আমল করতে মনে চায় তাহলে এই দিনকে উল্লেখ করে আমরা আমল করবো, আর অন্য অন্য আমল আমরা নিয়ত করবো। অনেকে জিলাপি বানায়, আবার কিছু আমরা করি বিরিয়ানি পাকায়, অনেক উল্লাস করে। হাদিসের ভিতরে আসছে যে ওই দিনকে উদ্দেশ্য করে কোনো মসজিদ সাজানো, সাজসজ্জা করা, কোনো ভালো পোশাক পরা, কোনো প্যান্ডেল তৈরি করে যেগুলো বেদাত সংস্কার করে, এটাই বেদাত। এটাই কি? বেদাত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত পথভ্রষ্ট এবং গুমরাহিতা। যে ব্যক্তি বেদাত সংস্কার কোনো কাজ করলো, সে ব্যক্তি তার নিজেকে ধ্বংসের মধ্যে ফেলাইল এবং যাদেরকে সঙ্গে নিল তাদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো। কেউ কি চায় কোনো ব্যক্তিকে যে জাহান্নামে চলে যাব তার কারণে সে তার অনুকরণ করতে চায়, অনুসরণ করতে চায় না। না, আরে মুসলমান, এজন্য বলবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিটা আমাদেরকে দান করেছেন, যে সুন্নাত দান করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটা ভাই বলেও পৌঁছে দাও। যদি পৌঁছাইতে পারো তাহলে তুমি আমলে সালেহা করলে, ওই আমলে সালেহা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে উত্তম প্রদান করবে। সুবহানাল্লাহ। এজন্য কোনো বেদাত সংস্কার কোনো কাজ করা যাবে না। কি করা যাবে না? বেদাত সংস্কার কোনো কাজ করা যাবে না। রঘুবন্ত কোনো দুবাইয়া ইসলামকে ধ্বংস করা যাবে না। কারণ দেখেন আজকে আমাদের ভিতরে এত মারামারি, নির্যাতন, লাঞ্ছনা কেন? একটা কারণ যে আমাদের মুসলমানদের ভিতরে কোনো ঐক্য সৃষ্টি নাই। কি বলেন? বরং করাই দেখেন সর্বদা হেফাজত, খেলাফত, আমলিগ, জামাত কত দল এই বাংলাদেশের ভিতরে আছে। আপনি ইসলাম দলটা কয়টা দেখেন? একটা ইসলাম, এক কালেমা, এক রাসূল, সেই তার ভিতরে কয়টা দল রাখা হয়েছে? খেলাফত মজলিস, অথবা হেফাজত ইসলাম, আওয়ামী লীগ,
তারপর আসলে আমৃত ভাইদের আমৃত ধরে চলে যাক, কিন্তু ওই জামাত ইসলাম এই যে ইসলামের ভিতরে একটা দল সৃষ্টি করেছে সেটা আমাদের ভুলের কারণে, ঠিক না? এই ভুল বুঝতে হবে, যার সাথে বুঝতে হবে কোনো দল মত বুঝি না, একটাই দল বুঝি, তার মধ্যে রসুলের সুন্নাত আছে, তার মধ্যে আল্লাহর আমল আছে, সেই আমরা অনুসরণ করে চলবো, ঠিক না? আমরা অনেক কষ্ট সহ্য করেছি, 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট সহ্য করেছি। এমন মনে হচ্ছে গলায় যেন কোনো কিছু আটকে আছে। এখন আমাদের সেই কালে সবাই কথা বলতে গেলে অনেক কষ্ট হতো, আমরা স্পষ্টভাবে করে কথা বলতে পারি নাই, মুখ বুঝে করে কথা বলতে পারি নাই, মনে হয়েছিল আমাদের গলায় কিছু আটকে আছে। কিন্তু এখন আমরা শরীর থেকে দূর করে ইসলামকে আমরা নতুন করে তৈরি করে বাংলাদেশকে ইসলামী রাজনীতি করতে চাই। বরাবর ঠিক না? কেউ আমাকে রাজনীতির জন্য মনে করেন না, রাজনীতির জন্য কথা বলি না, কারণ রাজনীতি রসুল করেছেন, সাহাবায়ে আমরা রাজনীতি করেছেন, আমি কেন বলবো না? কেন বলবো না? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সবথেকে বড় জিহাদ ওই ব্যক্তির জিহাদ যে ব্যক্তি জালিম বাদশার সামনে দাঁড়ায় কথা বলে, তার সামনে দাঁড়ায় জালিম বাদশার সামনে দাঁড়ায় কথা বলে, সবথেকে বড় জিহাদ ওই ব্যক্তির জিহাদ। আর আমার ভাই কিসের? আমার ভাই কিসের? আল্লাহর জমিনে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর তা গাই, আল্লাহর তা পড়ি, আল্লাহর জমিনে করি, তাহলে কোন মানুষের অনুসরণ করে চলতে হবে? বলেন তো, একমাত্র মালিক অনুসরণ করতে হবে, কথা ঠিক না? কোন মালিককে আমরা পরোয়া করি না, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক না? বড় কথা বললে মনে হয় হুজুর পুরো রাজনীতি করে, আসলে রাজনীতি কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, সেই রাজনীতির কথা আমি বলতেছি। সাহাবায়ে کرام হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কায়েম করেছেন, পুরো বিশ্বের খেলাফত কায়েম করেছেন। আর সেই কাছে শুধু বাংলার প্রেসিডেন্ট ছিলেন, কিসে? বাংলাদেশে। আরে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রকাল করা নাই। কারণ রাষ্ট্রকাল কিভাবে করবো? যে তারা চেয়েছিল আমাদের দিন ইসলামী দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর দিনকে মানুষকে বোঝানো, এটা তাদের লক্ষ্য ছিল। কারণ তাদের লক্ষ্য ছিল না, তাদের চিন্তা ছিল না যে আমরা টাকা নেব, আমরা গোয়েন্দাপন করবো, এরকম চিন্তা তাদের ছিল না। একমাত্র চিন্তা ছিল আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক না? এবার দোস্ত বুজুর্গ, এজন্য বলতে চাই আপনারা ভালো রাজনীতি করতে হবে, ইসলামের রাজনীতি। যে রাজনীতির মধ্যে কোনো ভুল নাই, যে রাজনীতির মধ্যে চললে আমাদের জীবন সুন্দর হয়, যে রাজনীতির বললে আমাদের জীবনটা সুন্দর হয়, জান্নাতি হয়ে উঠতে পারি। আরে মুসলমান, এমন কথা বলতে হবে, এমন কাজ ব্যক্তি করতেছে তাকে নিষেধ করতে হবে, ভাই এমন কাজ করা যাবে না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করা উচিত, কিন্তু জালিম বাদশার সামনে কথা বলা সব থেকে বড় জিহাদ। এই জিহাদ অর্থ বানানো নয়, জিহাদ অর্থ কাটাকাটি নয়, জিহাদ অর্থ খুনখুনি নয়, জিহাদ অর্থ রক্তাক্ত নয়, জিহাদ হচ্ছে চুপুর জালিম বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলা। সুবহানাল্লাহ। আবু জাহেলের জামানায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু জাহেল, এই শয়তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা ভাইয়া তাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক মারপিট করেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে গালাগালি করে নাই, মারপিট করে নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ভাইয়া তাকে কষ্ট দিতে পারে, আর উচিত ছিল তাদের মারপিট করা, গালাগালি দেওয়া, কিন্তু কোনো মারপিট করে নাই, গালাগালি করে নাই। একমাত্র বিচার আল্লাহর কাছে দিয়ে দিয়েছে, কালকে আমাদের দিন আল্লাহ তার বিচার করবে কি করবে না। আবু জাহেল নাম কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ ধর্মের কোন লোকের নাম দেখাতে পারবেন? আবু জাহেল নাম আছে। এত বড় কোরআন, এই মাঠফার এত কষ্ট দিতে রসুলকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীতে যায়, রাস্তার মধ্যে গর্ত করে রাখছে, বড় গর্ত করে রাখছে, যে রসুল এখানে পড়বে সঙ্গে সঙ্গে তাকে পাথর দিবে, হত্যা করে ফেলবো। সব তার সেনাবাহিনীকে খবর দিতেছে যে রসুলের সময় যে সময় নামাজ পড়াতে যায় নবীতে, ওই সময় রসুলদের সময় হাঁটবে, সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে যত্ন নেন, পাথর মারবে। এইবার সবাই সাথে সাথে বুঝিয়ে চলে গেল। রাতে সবাই ঘুমায়, হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে শেষ রাতে মসজিদে যাওয়ার জন্য চললেন। যাওয়ার সময় আসমান থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নূরের ফেরেশতা পাঠিয়ে দিলেন, যে বলতে যাও যাও আমার রাসূল তাই মসজিদে। দেখো মসজিদে যাওয়ার পথে আবু জাহেল দুরাঙ্গার গর্ত করে রেখেছে, ওই গর্তের সঙ্গে তুমি ভয়ে বিছায় দাও, আমার রাসূল পার হয়ে মসজিদে যাবে। সুবহানাল্লাহ। ওরে ভাই, ওই গর্তের মধ্যে যে গর্ত করেছে রাসূলকে মারার জন্য, ওই গর্তের মধ্যে সেই আবু জাহেল পড়ে গেছে। দেখতে গিয়েছে যে আবু রাসূল পড়েছে কি পড়ে নাই, দেখতে গিয়ে হঠাৎ করে থাম করে তিনি পড়ে যান, সঙ্গে সঙ্গে তার সন্ধ্যাবাড়ি তাকিয়ে বেড়েছে। এই যে রাস্তায় রাস্তায় যে মূর্তি ছিল, এখান থেকে প্রায় কত বছর রাস্তায় মূর্তি ছিল না?
এই মূর্তির বিরুদ্ধে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছে। সেই ওলামায়ে কেরামকে ধরে ধরে জেলখানায় আটকে রেখেছে, খুন করেছে, একটি অপরাধভাবে হত্যা করেছে। এই অপরাধকে রোখার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শভাবে ওলামায়ে কেরাম কোনো দাঁড়ায় করে নাই, মারপিট করে নাই, একমাত্র আল্লাহকে ওসিলা করে সে দিল্লি ভাড়া চলে গেছে। ঠিক না? এরকম কথা অবশ্যই হবে। যে সেনাবাহিনী যাদেরকে দিয়ে মূর্তি তৈরি করেছে তারাই আবার সেই মূর্তি রেখেছে। কথা বলে ঠিক না? তারা বেরোচ্ছে না, ওই সেনাবাহিনী থেকে পাহারা দিয়েছে, আর সেই সেনাবাহিনী তারা তৈরি করেছে আবার তারাই রেখেছে। এই জন্য বলতে হয় যে গর্ত করেছে, ওই গর্তের ভিতরে আবু জাহেল বসে কার জন্য গর্ত করছিল? রসুলের জন্য গর্ত করছিল, রসুলকে মানার জন্য। আর এরা ভাব করেছিল যে ওলামায়ে কেরামকে ধ্বংস করবে, ইসলামকে দুনিয়া থেকে সরায় দেবে, হিন্দু সংস্কার কায়েম করবে, এটা চিন্তা করেছে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি করেছেন? রক্ষা করেছেন, সমর্থন করেছেন। ঠিক না? এজন্য প্রিয় দোস্ত বুজুর্গ, দেখেন দুনিয়াতে টিকে থাকা যাবে না, দুনিয়া টিকে থাকার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা বলতেছিলাম যে আবু জাহেলের জামানা ছিল। আবু জাহেল মদিনা রাজত্ব করেন। এ সময় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ছোট্ট 18 থেকে 22 বছর নওজোয়ান যুবক। এই 18 থেকে 22 বছরের নওজোয়ান যুবক, তার একটা মা ছিল হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে একদিন ওই রাস্তা দিয়ে তার মাও যায়, তার সন্তান মাও যাইতেছে, তার সন্তানও যায়, হযরত আম্মারও যায়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রাস্তা দিয়ে যায়। ইতিমধ্যে এই বিয়াদব আবু জাহেল হঠাৎ করে তার মাথার মধ্যে পৌঁছাইল যে ওরা তো ঈমানের আছে, ঈমান নিয়ে মুহাম্মদের অনুসরণ করতেছে, অবশ্যই ওদেরকে ধ্বংস করতে হবে, ওদেরকে ঈমান থেকে হানি করতে হবে। এই চিন্তা করেছে। আসলে যে ব্যক্তি মুমিন, সে ব্যক্তি বুলেটের সামনে দাঁড়িয়ে বলে আমি একমাত্র মালিককে স্বীকার করি, একমাত্র মালিককে বিশ্বাস করি। ঠিক আছে? কোন মুমিন আমরা তো আমাদেরই মতো সাধারণ, আমরা বলতেছি না হয় আল্লাহু আকবার স্লোগান দিচ্ছি, যেই বাঁশি শুনতেছি, যে পুলিশ হাঁটতেছে, সব ঘুরেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমাদের এই মতো দুর্বল হয়ে গিয়েছে। ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের এমন ঈমান ছিল যে জালিম বাচ্চার সামনে মাথা নত করে নাই। ঘটনা শুনলে মনে বুঝতে পারবেন। আল্লাহ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ছোট কিশোর, মাত্র 18 থেকে 22 বছর বয়স, নওজোয়ান তরুণ সাহাবা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন। হঠাৎ করে একদিন আবু জাহেল দেখতে তার মা ও সন্তান এক রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় তাকে দুইজন আটকাইছে। আটকে রাখতে বলতেছে আম্মার তুমি ঈমানকে ছেড়ে দাও, দিয়ে আমার জবান চলে আসো, অনুসরণ করো। রাখতে বলতেছে আর আবু জাহেল শোনো, আমরা ঈমান এনেছি, ঈমান ছাড়ার জন্য নয়, দুনিয়ার বুকে আমাদের জীবন চলে যাবে, তারপরে আমরা ঈমান ছাড়তে রাজি নাই। এবার কি করলেন? আবু জাহেল দুজনকে ধরে নিয়ে গেলেন। ধরে নিয়ে যাওয়ার পর 2 কোটিটা জোগাড় করলেন। 2 কোটির মধ্যে 1 কোটির মধ্যে তার সন্তান তাকে আম্মাকে বাঁধলেন, আর 3 নম্বর কোটিতে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বাঁধলেন। বান্দার পর ডাক দিয়ে বলতেছে রে আম্মার, এবার তুমি বলো ঈমান ছাড়বে না, আমার ঘরে চলে আস। আম্মা ডাক দিয়ে বলতেছে আমি তোমাকে প্রথম বলে দিয়েছি আবু জাহেল, তুমি আবার আমাকে কেন জিজ্ঞাসা করতেছো? আমি তো তুমি বলে দিয়েছি কোনো ঈমানের সামনে আমরা মাথা নত করব না, ঈমান তো এনেছি মরার পর্যন্ত ঈমান আমাদের অটল থাকবে। এবার মুসলমান জ্ঞান করে শিখতে হবে। এবার আমার আল্লাহ আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রভু ভয় দেখাচ্ছে, মৃত্যুর ভয় দেখায়, কিন্তু আমরা রাখতে বলে শোনো আবু জাহেল, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ হবে না, আমরা আল্লাহ মুখে নিয়েছি, এই না আমরা কখনো ভুলবো না। এবার বলতেছে এই আমার সেনাবাহিনীরা দুশমনরা যারা আছো, এই আম্মারের সংসদের সামনে তার মাকে উলঙ্গ করে ফেলা হলো। আর কি অবস্থা সহ্য করা যায় না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে উলঙ্গ করে ফেলল। উলঙ্গ করার সঙ্গে সঙ্গে আম্মার রাদিয়াল্লাহু তাআলা চোখের দৃষ্টি দিকে চলে গেছে, লজ্জায় মাথা উঁচু করতে পারে না। তার মায়ের তার সঙ্গে তার মাকে উলঙ্গ করেছে, লজ্জা কি লাগে না? মুসলমান সহ্য করতে পারবো না আপনি আমি। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ করে ফেলছে। উলঙ্গ করে বলতেছে যে সময় আমার মুখটা নিচে করে মাথাটা নিচে করেছে। এবার আবু জাহেল কোরআন দিয়ে বলে শুনরা আম্মারের মুখটা উঁচু করে দাও তার মায়ের দিকে। এবার আম্মারের মা সুমাইয়া বলে আল্লাহ তুমি এই দৃশ্য দেখার আগে পানিটা আমাকে কেন ভাগ করে দিলে না, মাটির মধ্যে আমি চলে যেতাম, কারণ এটা ভাগ করে দিলে না মাটির মধ্যে আমি চলে যেতাম, আমার
আল্লাহর ভিতর তোমার কাছে দিয়ে দিলাম। এবার সময় করতে ইসলাম করে দিল, বলার করে দিল। দেওয়ার পরে এবার বর্ষা নিয়ে আসলো। বর্ষা নিয়ে আসার পরে তার রথের মধ্যে বর্ষা নিক্ষেপ করতেছে। আরে বর্ষা যত বৃষ্টি নিক্ষেপ করে এমন তো অবস্থা, ওটা আমারকে আমার মা ডাক দিয়ে বলতেছে, মানে আমার মনে হয় তুমি আর থাকা হবে না, শান্তের মনে মনে আমার এখনই শুরু চলে আসবে, আর তাই মনে হয় আমার এখন চলে আসবে, মানে তুমি আর থাকা হবে না। যদি আমি মরে যাই আমার তোমাকে এক শেষ কথা বলে যাই, তোমার যদি এরকম মৃত্যুর পাশ ফাঁসিতে চলতে হয়, তোমার যদি ফাঁসি চলে আসে, তারপরও কোনো বেইমানের সঙ্গে তুমি মাথা নত করবে না। মানে মুসলমান, এজন্য আপনার আমার ইমানকে সঠিক করতে হবে, আপনার আমার ইমানকে দূরতা করতে হবে, কোনো বেইমানের সঙ্গে কোনো মাথা নত করা যাবে না। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হলে রক্ত করে জীবন দিয়ে দিব, তারপরে কোনো বাতিলের সঙ্গে মাথা নত করতে রাজি না। যে মালিক তোমাকে আমি কিভাবে দেখাইবো, তুমি তোমাকে একটা মাত্র জীবন দিয়েছো, এই জীবন তোমাকে আমি কিভাবে দেখাই, তোমাকে আমি কত ভালোবাসি। তুমি আমাকে 1000 জীবন দান করতা, আর 1000 জীবন থেকে প্রতিদিন যদি আমার একদম মৃত্যুর জন্য প্রস্তুত হতে হতো, আমি প্রত্যেকদিন একটা একটা করে মৃত্যু তোমার জন্য দিয়ে দিলাম। একই দৃশ্য, রোমের বাদশা অনেক জালেম বাদশা ছিলেন। এই রোমের বাদশা হতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ইমানের জন্য অনেক জবরদস্তি করতেছে। হুযায়ফা বলতেছে, আনহু একটা মাত্র জীবন দিয়েছো, এই জীবনে তোমাকে আমি কিভাবে দেখাবো তোমাকে কত ভালোবাসি। কত ইমান কথা দিতে সত্য ইমান ছিল। দুনিয়াতে কি করেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপর কি করে নাই, কোনো বাতিলের সঙ্গে কোনো মাথা নত করে নাই, আপোষ হয় নাই। আর আমরা কি করতেছি মুসলমান? এজন্য যে কথাগুলো বলতেছিলাম যে আসলে আমরা এই ঈদে মিলাদুন নবী সংস্কার নিয়ে অনেক বেদাত সংস্কার কাজকাম করি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে قال النبي صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور فإن محدثات البدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار। যে ইসলামের ভিতরে রোগগ্রস্ত করে কোনো বেদাত সংস্কার ঢোকানো যাবে না। আমাদের নিয়ে কোনো বেদাত সংস্কার কাজ ঢোকানো হয়, ওই যে আমলটা আপনার পথভ্রষ্ট গোমরাহি হবে। কুল বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেক গোমরাহি পথভ্রষ্টতা বেদাত সংস্কার, এই বেদাত কাজকাম যে করবে সে একদম পথভ্রষ্ট গোমরাহি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জন্মদিনকে উদ্দেশ্য করে, মৃত্যুর বার্ষিকী উদ্দেশ্য করে, কোনো জন্মদিন, বিবাহ, কোনো কিছুকে উদ্দেশ্য করে বার্ষিকী মনে করে পালন করে, এই কাজটা একমাত্র সংস্কার বেদাত। আর যে ব্যক্তি বেদাত সংস্কারে কোনো কাজ করবে, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার সহায়তার জন্য প্রয়োজন নাই। আমার সহায়তা পাবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের 104 নম্বর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, কোনো বিবাহের দিন, জন্মদিন বা কোনো দিনকে উদ্দেশ্য করে যে অতিবাহিত হয়ে গিয়েছে মৃত্যু দিন, এই দিনকে উদ্দেশ্য করে অনেক উল্লাস করা হয়, জন্মদিন উদ্দেশ্য করে অনেক কেক কাটা হয়, অনেক কিছু আমরা করি, কিন্তু আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বিদআত। তোমার জন্মবার্ষিকী নিয়ে দোয়া করো, মাগফিরাতের জন্য নিয়ে তোমার জন্য দোয়া করো, কোরআন শরীফ পঠন করো, কোরআন শরীফ পড়া তোমার ঘরে রহমত বর্ষণ হবে। কি হবে? রহমত বর্ষণ হবে। এজন্য প্রিয় দোস্ত বুজুর্গ, সমস্ত আয়েশা কাছ থেকে আমাদের হেফাজত করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা হাদিস আমাদেরকে বোঝাইছেন, আসলে বিদআত হাদিসটা এত বড় কঠোর, কত বড় কঠোর হয়ে বলতে পারে যে যদি কোনো ব্যক্তি বিবাহ বার্ষিকী, জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী বা অন্য কোনো বার্ষিকীর উদ্দেশ্য এই পালন করে দিনটাকে উৎসব করে পালন করতেছে, অবশ্যই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি রাসূলের তার শাফায়াত প্রয়োজন হবে না। এজন্য আমাকে শাফায়াত করে না করার কারণে এই বেদাত সংস্কার করতেছে। যতবার সে ওই বার্ষিকী পালন করেছে, ততবার সে বেদাত করেছে, ততবার তাকে ধার করে ধরতে হবে। এজন্য কিছু বেদাত চলে গিয়েছে, যেগুলো আমরা অন্যায় করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের এই ভুল থেকে সবাইকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দোস্ত বুজুর্গ, এজন্য যে বারগুলো আসতেছে রবিউল আউয়াল নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করবো না, এই দিনকে উদ্দেশ্য করে আমলের নিয়াতে কোনো কাজ করবো না, কারণ এই দিনকে উদ্দেশ্য করে কোনো আমল করা এক নম্বর বেদাত। এই বেদাত কাজ থেকে আল্লাহ হেফাজত করুন। সবাই বলে আমিন। এজন্য দোস্ত বুজুর্গ, সামনে আরেকটা জমা পাবো, ওই জমায় বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। এজন্য যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল তৌফিক